2024 শারদীয়ার নির্ঘণ্ট অনুযায়ী বুধবার ষষ্ঠীর ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সুরেশ দেবনাথ বলছেন, আগামী মঙ্গলবার ষষ্ঠী ব্রত পালন করা উচিত। সুরেশ দেবনাথ কোন যুক্তিতে এই কথা বলছেন আমরা সরাসরি শুনব। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। মাস্টারমশাই কী বলছেন বলুন। হ্যাঁ, দেখুন, পাঁজির নির্ঘণ্ট অনুযায়ী আমরা জানি যে আগামী মঙ্গলবার অর্থাৎ কালকে 7:31 7 পঞ্চমী ছেড়ে যাচ্ছে এবং ষষ্ঠী শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার, এবং সেই ষষ্ঠী থাকছে তার পরের দিন বুধবার 7:41 পর্যন্ত ধরে নিই। তাহলে আমরা ষষ্ঠীর ব্রত পালন করব কালকের থেকে, এটাই যে স্বাভাবিক। কালকে সকাল 7:31 পর থেকে আমরা ষষ্ঠীর ব্রত পালন করব, নিরামিষ খাবো, যে যেরকমভাবে পালন করি আমরা, ফলাহার ফলমূল খেয়ে। কিন্তু আমাদের সেই ষষ্ঠী পূজাটা নিদান দেওয়া হয়েছে বুধবার দিন। আমরা বুধবার দিন সারাদিন যদি আমরা ষষ্ঠীর ব্রত পালন করি, নিরামিষ খাই, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সপ্তমীর পূজা হওয়া উচিত। 7:31 পর যখন ষষ্ঠী ছেড়ে যাচ্ছে সেটা সপ্তমী থাকা উচিত। আমরা তাহলে কি কালকে পঞ্চমী ভেবে নিয়ে, তো কালকে সারাদিন কি আমরা মাছ বা আমিষ এই ধরনের খাবার খাবো এই ষষ্ঠীর ব্রতর মধ্যে? তাই আমার মতে কালকের আগামীকাল 7:31 পর থেকে সারা দিন রাত ষষ্ঠীর ব্রত করা উচিত। কিন্তু পাঁজি অনুযায়ী তো আগামী বুধবার দিনকে খাওয়ার কথা বলছেন, তাহলে পাঁজি কি ভুল বলেছেন? আপনার মতে কি বলছেন আপনি? না, আমার মতে হচ্ছে এইটাই যে আমরা যে সময় নির্ঘণ্ট করি, যে তিথি, যে 24 ঘন্টা বা তার থেকে একটু বেশি সময়, কোনো কম, এই তিথি এগুলো কিন্তু সব নক্ষত্র, চন্দ্র, সূর্য এইগুলো দ্বারা পরিবেষ্টিত, এদের দ্বারাই উজ্জীবিত হয়, এদের আকর্ষণের জন্য এই তিথিগুলো শুরু হয়। তাহলে আমরা যখন কোনো ষষ্ঠীর পূজা করব, সেই ষষ্ঠীটা যে সময় থেকে যে সময়ের মধ্যে আছে সেই সময়টা তো আমার সেই তিথিটা পালন করা উচিত। আচ্ছা মাস্টারমশাই, এখানে পাঁজিতে তো আমরা শুনে থাকি যে তিথি শেষটা নির্ধারণ করে ব্রত পালন করা হয়। তাহলে আপনি কোন যুক্তিতে তিথি প্রথমটা ধরে ব্রত পালন করতে চলেছেন? খুব ভালো প্রশ্ন। কিন্তু দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা যারা একটু বিজ্ঞানের ছাত্র বা আধুনিক মনস্ক, যারা বিজ্ঞান দ্বারা পরিচালিত হই, আমরা সবাই তো জানি এই যে তিথি নক্ষত্রগুলো হয় কিসের কারণে। এগুলো সব তো মন গড়া নয়। এই যে পৃথিবীর যে ঘূর্ণন, এই যে সূর্যের চারিদিকে যে নক্ষত্র, পৃথিবী এবং সমস্ত গ্রহ, এর যে ঘূর্ণনগুলো, এই ঘূর্ণনের অনুযায়ী তো আমাদের দিন, মাস, ক্ষণ, বছর। আজকের যে পূর্ণিমা বলুন, যে অমাবস্যা বলুন বা একাদশী বলুন, এগুলো সবই তো চাঁদ এবং পৃথিবীর সমন্বয়ের জন্য, তাদের সম্পর্কের জন্য। চাঁদ কখনো পৃথিবীর কত কাছে চলে আসছে, সূর্য এবং পৃথিবীর কত মাঝখানে এসে সে কতটা গাঢ় করছে পৃথিবীকে, সেই অনুযায়ী তো আমরা এই তিথি নক্ষত্রগুলো ধরি। তাহলে যদি আমরা ধরুন, আমার যদি একটা একাদশী পালন করি, যে সময়কাল থেকে যে সময়কালের মধ্যে একাদশীটা লেগে থাকছে এই তিথিটা, সেই সময়কালটা যদি পরে আমি পালন করি একাদশীটা, তাহলে আমার যে একাদশীর ব্রতর যে পূর্ণ ফলটা পাবো, যে ফলটা লাভ করব, সেই ফলটা সেই তিথি শেষ হওয়ার পরে যদি পালন করি, তাহলে আমার কী দামটা রইল, কী কাজটা নেই শরীরের প্রতি। আমরা যে পূর্ণিমা বলি, আমরা যে অমাবস্যা বলি, এই তিথিগুলোতে তো চাঁদের আকর্ষণ বিকর্ষণ হয় পৃথিবীতে, এবং সমুদ্রের জলের উত্থান পাতাল হয় এই আকর্ষণের জন্য। তখন তো পৃথিবীর সমুদ্রের জল এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। ঠিক মানুষের শরীরেরও যেরকম রক্ত, তার জলকণাগুলো ওর শরীরের এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করে, এবং সেটা কখনো গতি এবং কখনো বৃদ্ধি, কখনো ধীর হয়। এর জন্য তো আমাদের শারীরিক খানিকটা বিষণ্ণতা ঘটে, অলসতা ঘটে। তাই সেগুলো রোধ করার জন্যই তো আমরা ওই উপবাস বা ওই তিথিগুলো পালন করি। তাহলে সেক্ষেত্রে যদি তাই হয়, তাহলে আমার এই ষষ্ঠীর মধ্যে, এই সময়ের মধ্যে আমি কেন ষষ্ঠী পূজা করবো না? আমি সপ্তমী যখন লেগে যাচ্ছে পরের দিন 7:31-35 পর থেকে, এরকম সময় থেকে, তখন আমি করবো ষষ্ঠীর ব্রতটা। এটা কি করে হয়? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ষষ্ঠী যে টাইম থেকে তিথি শুরু হচ্ছে
এবং যে টাইমে তিথি শেষ হচ্ছে এই নিয়মে ব্রত করা উচিত। একদম ঠিক আমার মতে, এবং এটা বিজ্ঞান মনস্কতাভাবে এটাই হওয়া উচিত আমি মনে করি। যে ষষ্ঠী ছেড়ে গেল তারপরের তিথিটা গিয়ে ব্রত করে এবং ষষ্ঠী থাকাকালীন আমরা আমিষ আহার গ্রহণ করলাম, এই ষষ্ঠীটা ঠিক যুক্তিযুক্ত মনে হয় না আপনার মতে? একদম পারফেক্ট, আমার মতেও ঠিক তাই। এটাই একটু বিবেচনা করা উচিত আমাদের পণ্ডিত বিদ্বজ্জনের, এবং তাহলে তাদের আরও কিছু ব্যাখ্যা দেওয়া উচিত কেন আমরা ষষ্ঠীর পরে ষষ্ঠীর ব্রত করব বা সপ্তমীর পরে সপ্তমীর ব্রত করব। ঠিক যেমন একাদশী শেষ হওয়ার পরে কেন একাদশীর ব্রত করব, সেটা কি তিথি নক্ষত্র বা কী, সেটা তাহলে আমাদের আরও ব্যাখ্যা বিশদভাবে আমাদের বিদ্বজ্জন আমাদের পণ্ডিত মহল থেকে আলোচনা করা উচিত বলে আমি মনে করি। ঠিক আছে মাস্টাররা, আপনার মতামত আমরা সাদরে গ্রহণ করলাম, খুব ভালো লাগলো আপনার মতামত। থ্যাংক ইউ।